এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা তথা পশ্চিমবঙ্গে যে আমরা জানি যে গত 13ই মে বাংলাদেশের 3 বারের সাংসদ আনোয়ারুল আজিম সাহেব কিন্তু খুন হয়েছিল কলকাতার নিউ টাউনের 13ই মে একটি আবাসনে, সঞ্জীবা আবাসনে। সেই খুনের মামলা গত 22শে মে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি যখন দায়িত্বভার গ্রহণ করে এবং তারা যখন সরকারিভাবে জানায় যে এই খুনটা 13ই মে হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের তরফে, তারপর থেকে কিন্তু গত 23শে মে জিয়াদ হাওলাদারকে কিন্তু বনগাঁ সীমান্ত থেকে কিন্তু গ্রেপ্তার করেছিল সিআইডি। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছিলাম বাংলাদেশের ঢাকা থেকে কিন্তু ডিবি প্রধানের 3 প্রতিনিধি দল এসেছিল কলকাতার ভাঙরের যে বাগজোলা খাল সংলগ্ন এরিয়ায় কিন্তু তন্ন তন্ন করে ডিজাস্টার ম্যানেজমেন্ট, নৌসেনা, সিআইডি এবং ডিবি প্রধানের প্রতিনিধি দল কিন্তু বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছিল তার দেহ টুকরো পাওয়া যায় কিনা। আমরা জানি যে তাকে কিন্তু বেশ কয়েক টুকরো করা হয়েছিল, প্রায় 80 মতো টুকরো করা হয়েছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গত 28শে মে সঞ্জীবা গার্ডেন্সে সেফটি ট্যাঙ্কের থেকে তার প্রায় 4 কেজি মতন দেহের টুকরো কিন্তু পাওয়া গেছিল। সেটা ফরেন্সিক রিপোর্টে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত তার রিপোর্ট না আসলেও আজকের জন্য যেটা সবচেয়ে বড় খবর, গতকাল সিআইডি সিয়ামকে নেপাল থেকে আটক করে কলকাতায় নিয়ে আসে। আজ কিন্তু সকালবেলা গোপনে ভাঙড়ের সাতুলিয়া বলে একটি জায়গায় নিয়ে যায়, বাগজোলা খাল সংলগ্ন জংলা জায়গায়। সেখান থেকে কিন্তু বেশ কিছু হাড় উদ্ধার হয়েছে। সিয়ামের দাবি এই হাড় কিন্তু এমপি আনোয়ারের দেহের হাড়। সেটি এই মুহূর্তে ফরেন্সিকে পাঠানোর জন্য তোড়জোড় করেছে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি। সেখানে আজকে এই তদন্তে কিন্তু ছিল ডিজিএম, ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট, ছিল সিআইডির প্রতিনিধি দল, ছিল কলকাতা পুলিশের বিভিন্ন আটো গোয়েন্দা বিভাগের আধিকারিকরা কিন্তু ছিল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এমপি আনোয়ারের মৃত্যুর ঘটনায়, খুনের ঘটনায় গত 28শে মের পর কিন্তু আরও কিছু আজকে হাড় উদ্ধার হয়েছে। সেটা তার দেহের অংশের হাড় কিনা সেটা কিন্তু এই মুহূর্তে ফরেন্সিকে পাঠানো হচ্ছে বলেই সিআইডি সূত্রের খবর। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।